ওহো, হেডফোন দেখে কানেক্ট হয়নি। আশা করি শোনা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, এইখানে একটু দেখি তো। জি স্যার, শোনা যাচ্ছে। মাইকের সাউন্ড। স্যার, কিছুক্ষণ আগে তো ভালোই শোনা যাচ্ছিল, এখন একটু সাউন্ডটা কমে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটাই দিই। কিছুক্ষণ জি স্যার, আগেরটা শোনা যেটা যাচ্ছে। ছিল সেটা। ওকে, আমাদের টার্গেট হচ্ছে এটা। আমি সেশনে রেখেছিলাম। সেশন মানে টেম্পোরারি ডাটা, তাই না? এক পেজ থেকে আরেক পেজে ডাটা পাস করতে গেলে এই যে সেশন ইউজ হয়। সেশন নিয়ে কাজ করার শর্তগুলো একটু যদি মনে করে দেখেন, এই ফাংশনটা মাস্ট লাগে সেশন স্টার্ট। আবার সেশন স্টার্ট ফাংশন দুইবার লেখা যায় না। এর জন্য আগে ওই যে উপরে হেডার টেডারে যদি আমি সেশন লিখে রাখি, তাহলে এখানে কিন্তু সেশন প্রবলেম করবে, তাই না? এর জন্য যে এই কোডটা দেওয়া, যদি সেশন স্ট্যাটাস যদি না থাকে তাহলে তুমি স্টার্ট করো। জাস্ট এই কন্ডিশনটা দিয়ে দেওয়া, যে আগে চেক করে দেখো অলরেডি সেশন স্টার্ট আছে কিনা। না থাকলে সেশন, এটা এটা হচ্ছে সেশন স্টার্টের কাজ। সেশনের কাজটা কি জাস্ট ভেরিয়েবলের মতো। ডলার আন্ডারস্কোর সেশন, থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা একটা নাম, কার্ড। এইটা তার মানে এইটুকু একটা ভেরিয়েবল। এইটুকুর মধ্যে যখন ইউজার লগ ইন করে, আমি এই ভেরিয়েবলের মধ্যে আসলে একটা অ্যারে রেখে দিছি, তাই না? ওই অ্যারের বিভিন্ন ডাটা আমি এইভাবে যে কার্ড থেকে একটা অ্যারে, যেহেতু এই আইডি এটা নিচ্ছি, সেশন আইডি যদি না থাকে তাহলে, যদি থাকে তাহলে আনসেট করে দাও। এটা সম্ভবত আমি লগ আউটের জন্য করেছি, তাহলে আনসেট। হ্যাঁ, এনিওয়েজ আমরা সেশন নিয়ে কাজ করতেছি, কারণ হচ্ছে কার্ডে যা যা আছে সব হচ্ছে গিয়ে আমার সেশনের মধ্যে আছে। এই যে প্রোডাক্টের ডাটা, প্রাইস, কোয়ান্টিটি কত, সব সেশনের মধ্যে আছে, টেম্পোরারি ডাটার মধ্যে আছে। সেশন কি আপাতত এমন একটা অ্যারে হিসেবে আমার কাজ করতেছে, যেই অ্যারেটা আমি যে কোনো পেজে কল করতে পারছি। হ্যাঁ, সেশনের। আচ্ছা, আর আমি প্রসিড টু চেক আউট, এখানে আমার চেক আউট ডট পিএইচপি নামে একটা পেজ চলে আসতেছে, কিন্তু এই পেজে কিন্তু আমার এই ডাটাগুলো নাই। তাহলে এই ডাটাগুলো চেক আউট ডট পিএইচপি পেজে আমি কিভাবে নিব? ওই যে সেশন থেকে নেব। সেশনের কোডটা আমি কিভাবে নিতে পারি? সেশনের কোডটা আগের পেজে যদি যাই, এই যে এইটা ছিল সেশনের কোডটা, না? যে ভাই থাকলে থাকলো, না থাকলে স্টার্ট করে দাও। দেন হচ্ছে গিয়ে হেডারটা ইনক্লুড করে দিই, যাতে আমার নেভিগেশন বা যা যা আছে সেগুলো যাতে পেয়ে যায়। হেডারটা ইনক্লুড করে দিই। ওকে, তাহলে তো সেশন এখানে পেয়ে যাবে। সেশন পেয়ে গেলে আমার যে কার্টের যাবতীয় যা যা আছে সব পেয়ে যাবে যে কার্টের মধ্যে। আচ্ছা, এটা কি? রিমুভ আইডি। সমস্যা নেই। ঠিক আছে, সেশন এমটি যদি কার্ড হয় তাহলে এখান থেকে বের করে দাও, বা ইউর কার্ড ইজ এমটি, এই টাইপের কিছু ডাটা দিবে। হ্যাঁ, তাহলে এখানে আমি বলি যে যদি কেউ যদি চেক আউটে ক্লিক করে, কিন্তু চেক আউটে আসার পর যদি দেখে যে সেশনের কার্ড এমটি হয়, তাহলে তাকে এখান থেকে বের করে দিই। বলি ইফ, এখানে আমি বললাম ডলার আন্ডারস্কোর সেশন, সেশন কার্ড এটা কি যদি এমটি হয়, EMPTY, এমটি হয়, তাহলে আমাকে এখান থেকে বের করে দিই। কিভাবে বের করবে? জাভাস্ক্রিপ্ট দিয়ে বের করতে পারি, আবার পিএইচপি দিয়ে বের করতে পারি।
পিএইচপি হেডার ফাংশনটা মাঝে মধ্যে ঝামেলা করে, জাভা স্ক্রিপ্টের যে সি সুইচ অ্যালার্টও দিতে চাচ্ছেন এখানে, হ্যাঁ। অ্যালার্টও দিতে চাচ্ছি না। যদি কেউ ঢুকে ডাইরেক্ট বাইরে যাও ভাই, কার্ড.পিএইচপি তে চলে যাও। কার্ড.পিএইচপি তে তো রিডিরেক্ট করে দিয়েছি, তাই না? হ্যাঁ, অ্যালার্ট দিতে পারে যে ইওর কার্ড ইজ এমটি। আর সুইট অ্যালার্ট দিয়েও কাজটা করতে পারে। দেখেন আমি এটাকে বের করে দিলাম। এস ডব্লিউ সোয়েল ফায়ার, দেন আমাকে এখান থেকে বের করে দাও। এখন যদি আমি চেক আউট পেজে যাই, অ্যাটলিস্ট আমাকে বের করবে না, হ্যাঁ, কারণ আমার কার্ডে কিছু আছে। তাহলে আমি এখান থেকে রিমুভ করে দিই যে ভাই রিমুভ হয়ে গেল, রিমুভ হয়ে গেল, আবার রিমুভ হয়ে গেলাম, রিমুভ হয়ে গেল, আমার এখানে কিছু নাই। তারপর আমি এখানে ম্যানুয়ালি প্রবেশ করার চেষ্টা করি। CHECK checkout.php, কার্ট ইজ এমটি, আমাকে আবার এই যে কার্ড.পিএইচপি তে দিয়েছে, তার মানে আমি ম্যানুয়ালি চেক আউট পেজেও আসতে পারবো না। তাহলে এখানে দুইটা কাজ হলো, সেশন ছাড়া আমি চেক আউট পেজে আসতে পারবো না, সেশনের ভিতর কার্ড না থাকলে তাহলে আমি চেক আউট পেজে আসতে পারবো না। এইবার তাহলে আমি চেক আউট পেজটা একটু সুন্দর করে এডিট করি। চেক আউট পেজে অ্যাকচুয়ালি কি থাকবে একটু চিন্তা করে দেখেন। এখানে যদি এখন আমি একটু প্রোডাক্ট অ্যাড করি, তারপর চেক আউট পেজে যাই, প্রোডাক্ট অ্যাড দিয়ে দিলাম, একটা প্রোডাক্ট অ্যাড করে দিই, এই প্রোডাক্ট অ্যাড করে দিলাম, দুইটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে, তিনটে প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। আমি কার্টে যাই, যাওয়ার পর কন্টিনিউ চেক আউট। এখানে বাম সাইডে একটা ফর্ম থাকতে পারে, ডেলিভারি অ্যাড্রেস, আর ডান সাইডে হচ্ছে গিয়ে একটা একটা কি থাকতে পারে, ওই যে আমার চেক আউটের যে সেশন থেকে ডাটাগুলো নিয়ে সেটা নিয়ে এসো, হ্যাঁ। তাহলে এটার জন্য আমি কি করতে পারি, নিচে আবার পিএইচপি ব্লক নিয়ে এখানে বলি যে ভাই তুমি ফুটারটা এখানে দিয়ে দাও, হ্যাঁ, রিকোয়ার ওয়ান্স ফুটার.পিএইচপি, এটা আমি দিয়ে দিলাম এখানে। আচ্ছা, যদি ফুটার.পিএইচপি আসে, তাহলে হচ্ছে গিয়ে নিচে একটা ফুটার পেয়ে যাবে, সেটা নিয়ে আমার চিন্তা নেই। এখানে এসে না রিলোড দিয়ে দেখি নিচে ফুটার পেয়ে গেছে। এইবার আমার দুইটা একটু ফর্ম নিতে হবে, তাহলে এখানে আমি কন্টেইনার নিয়ে নিই। কন্টেইনারের ভিতরে আমি বলি যে মার্জিন ডান এবার অটো, অটো। এই এই একটা ফর্ম দিয়ে দিয়েছে যে আমার অ্যাড্রেস দেবো, যে ফর্মটা এইমাত্র বললাম, হ্যাঁ, সেটা একটা ফর্ম দিয়ে দিয়েছে। আমি দেখি ফর্মটা কিরকম হয়েছে। একটা রিলোড দিয়ে ফুল নেম, অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস, পেমেন্ট মেথড, আপাতত ক্যাশ অন পেপ্যাল লাগবে, পেপ্যালের তো এপিআই লাগবে, ক্রেডিট কার্ড লাগলে আমাদের কি বলে এই পেমেন্ট গেটওয়ে লাগবে, হ্যাঁ, পেমেন্ট গেটওয়েটা থাক, আমরা হচ্ছে গিয়ে বিকাশ টিকাশে করে দিতে পারি, সমস্যা নেই। আর হচ্ছে গিয়ে যেটা করতে পারে, এটাকে ছোট করতে হবে, তো চেক আউট পেজটা না সুন্দর আছে, ঠিক আছে। এখানে ফর্মটা একটা ডিভের মধ্যে নিই, সেই ডিভের মধ্যে ফর্মটা নিয়ে নিই, ডিভের ভিতরে ক্লাস নিয়ে বলি এটা হচ্ছে গ্রিড নাও, মিডিয়াম ডিভাইসে গ্রিড কল স্টুডিও,
গ্যাপ অ্যানালিসিস একটা লিখতে হয়, একটু রিলোড দিই, ওই যে ফর্মটা অর্ধেক হয়ে গেছে, তাই না? আবার এই পাশে স্যার হচ্ছে আমার এপিআই চেক গুলা আউট। কি স্যার? স্যার এপিআই এপি গুলা কি স্যার ইয়া থেকে নিতে হয়? পেপাল বা বিকাশ ওদের থেকে নিতে হয়? ওদের থেকে নিতে হয়, হ্যাঁ। আপনি যখন বিজনেস করবেন, ওরা আপনাকে দিয়ে দিবে এপিআই, ওটা নিয়ে বসাইতে হবে। কিন্তু ওই যে লাইসেন্স দেখানো লাগে, বিজনেস লাইসেন্স, জি স্যার। এগুলো নিয়ে করা লাগে। আর বিকাশের আলাদা নেওয়া লাগে, নগদের আলাদা নেওয়া লাগে, আবার হচ্ছে গিয়ে ভিসা মাস্টার কার্ড এগুলার আবার আলাদা নেওয়া লাগে। তো সবগুলো আবার একবারে পাওয়া যায়। যেমন হচ্ছে বাংলাদেশের সবগুলা একবারে পাওয়ার সিস্টেম হচ্ছে এসএসএল কমার্স নামে একটা কোম্পানি আছে। তাদের কাছে আপনি যে বিজনেস যে ট্রেড লাইসেন্স আছে না, ওরা কপি টপি জমা দিবেন এসএসএল কমার্সের কাছে, কিছু শর্ত দিবে। ওই শর্ত অনুযায়ী আপনাদের এপিআই নিয়ে আসলে যেটা হবে, আপনি একবারে বিকাশ, নগদ, রকেট, ব্যাংক অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস সব হয়ে যাবে বাংলাদেশে যা যা চলে, হ্যাঁ। এসএসএল কমার্সের মতো আরো কিছু কোম্পানি আছে, মোস্ট পপুলার হচ্ছে এসএসএল কমার্স। এই ফর্মটা থাকলো, এখানে আরেকটা ইস্যু থাকলো আমার হচ্ছে চেক আউট ইয়াটা পড়ে থাকলো, হ্যাঁ। এই দেখাচ্ছি, এই কি দিয়ে যাচ্ছে, এই যে সেশন কার্ড থেকে এনে আমাকে দেখাচ্ছে। আমার যদি আহ, ঘরগুলো ফিল না থাকে, মানে হচ্ছে গিয়ে ভুল না থাকে, তাহলে সুন্দর মতো কাজ করার কথা। ঘরগুলা ভুল মানে এই যে কোয়ান্টিটি এই নামে যদি অন্য ঘর না থাকে, যেমন আইটেম, তাহলে ইকো করতেছি কি HTML স্পেশাল চার্ট, সেটা না দিলেও চলে, এটা একটা বিল্ট ইন ফাংশন। এই যে আইটেমের ভিতর থেকে নেম নিয়ে আসছে, আইটেম একটা ভেরিয়েবল, তার ভিতর থেকে কোয়ান্টিটি। আইটেমটা কোথা থেকে পাইছি? লুপের মধ্যে পাইছি, ফর এর লুপ। ফর ইচ লুপ আইটেম থেকে আসছে, ওই যে আমার যে কার্ড, সেশন কার্ড, অ্যাস, এই যে আইডি একটা ধরেছে আর আইটেম একটা ধরেছে, তার মানে ভ্যালুটা আইটেমের মধ্যে আর ওই যে আইডিটা হচ্ছে আইডির মধ্যে। দেখি তো একটা রিলোড মারি, ওয়াও, তাহলে তো খারাপ না। এখানে আমার অর্ডার সামারিটা দেওয়া আছে যে আমি কোন কোন প্রোডাক্ট নিয়েছি, আমার টোটাল কত হয়েছে, আর এইখানে আমার ফুল নেম, শিপিং অ্যাড্রেস, আর হচ্ছে পেমেন্ট। পেমেন্ট মেথডের জন্য আমরা যেটা করতে পারি, পেমেন্ট মেথড, ক্যাশ অন ডেলিভারি যদি হয় তাহলে তো কোনো ঝামেলাই নেই, এটা চলে গেল। কিন্তু যদি আমার হচ্ছে ইপিআই লাগে, তাহলে তো লাগবে হচ্ছে টাকা। যদি টাকা না থাকে, যদি ডেভেলপমেন্ট পারপাস শিখতে চাই, তাহলে বিভিন্ন এপিআই আছে। যেমন হচ্ছে আপনার এসএসএল কমার্সের স্যান্ডবক্স নামে একটা আছে, হ্যাঁ। কমার্সের স্যান্ডবক্স, স্যান্ডবক্স পেমেন্ট সিস্টেম, এসএসএল কমার্স। এসএসএল কমার্স ডেভেলপার, ডেভেলপার মানে হচ্ছে আমি অ্যাজ এ ডেভেলপার আমি ইউজ করতে চাচ্ছি, হ্যাঁ। তাহলে আমি গেট স্টার্টেড দিয়ে দিই, ক্রিয়েট স্যান্ডবক্স অ্যাকাউন্ট, এটা আমার দরকার নেই। আমার তো স্যান্ডবক্স অ্যাকাউন্ট আছে, ইনভোক এপিআই, এখানে অনেক বড় বড় ডকুমেন্টেশন দিয়েছে, হ্যাঁ, এগুলো একটু পড়তে হবে। ক্রিয়েট স্যান্ডবক্স অ্যাকাউন্ট যদি চাই, এখানে ক্রিয়েট স্যান্ডবক্স অ্যাকাউন্ট এরকম কিছু বলেছে, ইমেল চাচ্ছে, হ্যাঁ। ইমেল টিমেল আমি দিতে চাচ্ছি না। এখানে আর কি আছে একটু যদি দেখি, উম, আমি গুগলে সার্চ করি, এসএসএল কমার্স
স্যান্ডবক্স লগ ইন। এই যে আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়েই দেওয়া আছে, আমি হচ্ছে কি এখানে লগ ইনটা দিয়ে দিই। এইখানে হচ্ছে আমার এগুলা দেওয়া আছে, তথ্য দেওয়া আছে, হ্যাঁ। ইউজার আইডি দেওয়া আছে, আচ্ছা। ডেভেলপারে গেলে কিছু আসে, এসডিকে মডিউল, পে উইথ লোগো, এই যে এগুলা যদি আমার ওয়েবসাইটে চাই এরকম কিছু অ্যাড করতে, বিশাল অবস্থা তাই না? এতগুলো আইকন দেখছেন, কত পেমেন্ট গেটওয়ে তাদের সাথে একসাথে করেছে, বিকাশ, নেক্সাস, টাকা পেড, আমি কি যেন আছে জানি না, কিউ ক্যাশ, রকেট, ওয়ালেট, হ্যাঁ, সব মোটামুটি অলমোস্ট অনেক কিছু আছে বাংলাদেশে যেগুলো চলে, হ্যাঁ। এই যে একটা এটা ইমেজ এখন বেশি প্রজেক্ট, চলে স্যার স্যার। এস ই কমার্স জি। দিতে পারি। টেবিলটা টেবিলের মতো থাকলাম ফর্মের নিচে, না এটা দিয়ে দিই, একটা ইমেজ ট্যাগ নেই, ফর্মের ভিতরেই নিয়ে নিই সরাসরি। মিনিমাইজ করা ছিল, ম্যাক্সিমাইজ করে দিই। এখানে বাটনটা কই, বাটন টাইপ সাবমিট, সাবমিট বাটনের পরে নিয়ে নিই একটা ইমেজ ট্যাগ নেই, তার ভিতরে দিয়ে দিই, তাহলে একটা ক্লাস দিয়ে দিই যে উইথ M24, দিতে পারি M24, আর উইথ ফুল দিতে পারি, মানে 100%। এই যদি আসি জাস্ট একটা ছবি আসবে, তাহলে এতক্ষণ বসে জাস্ট আমি একটা ছবি নিয়ে আসছি। কেন ছবি নিয়ে আসছি? ইউজারকে বোঝানোর জন্য যে আপনি চাইলে এগুলা ব্যবহার করতে পারেন। অথবা এটা ছোট হয়ে গেছে তাই না, ছবিটা নিচে দিয়ে দিতে পারি, নিয়ে এসে হাই ফ্রম গেল, পরের ডিফটাও গেল, পরের ডিফটার পর আমার এই ডিফটাকে শেষ করতে হবে। আই হাই, অনেকগুলো ডিপ শেষ হয়নি। ওকে, ছবিটা চলে গেল, পরের ডিফটা শেষ হওয়ার পরে ওই দুইটা দিয়ে দিব একটা ডিবের মধ্যে, তারপর ইনভেস্টার আমি দিয়ে দিতে পারি। এটা সুন্দর, ছবিটা নিচে থাকলে একদম প্রফেশনাল দেখালো, কিন্তু প্রফেশনাল দেখালে তো কাজ দিল না প্রফেশনাল, তাই না? কাজ হওয়া লাগবে। ক্রিয়েট সার্ভার গেট স্টার্টেড যদি দিই, ক্রিয়েট সার্ভার অ্যাকাউন্ট, লাইব্রেরি, রিসোর্স, ইনভো, কেপিআই, এর এটা কি দেখছে, গুগল পে ইন্টিগ্রেশন না, কুইক ব্যাংক পে ইন্টিগ্রেশন, তা দরকার নেই। ইনভো কেপিআই যদি আসি, এখানে বলতেছে হচ্ছে গিয়ে ডকুমেন্ট টু ইন্টিগ্রেট। অনেক কিছু করে রেখেছে রে, প্রসেস প্লাগইন তেমন দরকার নেই, পিএইচপি দিয়ে করা দরকার। ওই কভার রেঞ্জ, এই যে লারাভেল, রিয়াক্ট জেএস, অনেক কিছু দিয়ে করা যায়, আমরা কি পিএইচপি দিয়ে, যেখানে পিএইচপি আলাদা কিছু আছে।
Canvas CD ভাই when I started lost code yes অবশ্যই লগ ইন করছিলাম না কোথায় যেন easy sign up dummy payment test your store খালি আমাকে সাইন আপ করে এর ডকুমেন্টেশনটা একদম বাজে এটা একটা বাজে জিনিস আমার এই যে লগ ইন করার জন্য লগ ইন লগ ইনটা হয়ে আছে মাই স্টোর এটা হচ্ছে আমার স্টোর ডেভেলপার পেজ ক্লিক করলে কাজটা হবে অ্যান্ড্রয়েড এসটিকে আইওএস এসটিকে ক্লিক করলে নেয় না
আচ্ছা, একটু ভালো জায়গায় এসছি। এসএসএল কমার্স পিএইচপি, এই যে কমার্স ওয়ার্ডপ্রেসে যদি সেটা হয়, লারাভেল আছে, এএসপি ডট নেট আছে, ম্যাজেন্টো আছে, নোট.js আছে, আমাদের হচ্ছে পিএইচপির সাথে ইন্টিগ্রেট করে। তাহলে গিট হ্যাবে এসএসএল কমার্সের পিএইচপির এটার ডকুমেন্টেশনটা আসে, হ্যাঁ। এখানে কনফিগ ডট পিএইচপি থাকতে পারে। উম, উপরে তো ছিল স্যার কনফিগ ডট পিএসপি দেখলাম। হুম, অনেক কাজ করছে। কনফিগারেশন করা যাবে, সেটা সমস্যা না। চাইছিলাম হচ্ছে এপিআই স্টাইলে যদি ওখানে যাইতো আর আমাকে এসে একটা রেসপন্স দিত, এরকম কিছু এটা বেটার হতো। স্টেপ গুলো বলতেছে যে কি কি করতে হবে, ডাউনলোড করব সেটা বুঝতে পারলাম। তারপর হচ্ছে কি ওরাকেল এসকিউএল, ডিবি কানেকশন, ক্রিয়েট ডাটাবেস, ইম্পোর্ট ডেটা, এই হ্যাঁ ডাটাবেস তৈরি করতে বলছে। ওকে, দেন hosted checkout integration. You can update checkout hosted or use a different file according to your need. You need to provide basic sample page where you will register payment gateway. For easy checkout pop-up integration, you can update checkout accounts adjusted PHP or different file account you need. You have to provide basic simple page where you can register self-commerce gateway integration. Pop-up pop-up এর মাধ্যমে করা যাবে এটা বলতেছে। লাইব্রেরি ডিরেক্টরি, আচ্ছা ঠিক আছে। ডাউনলোড দেন এক্সট্রাক্ট, তাহলে এটা ডাউনলোড করি। ডাউনলোড করার পর এক্সট্রাক্ট করতে বলেছে। তাহলে এটা যদি করতে চাই কিছু তো করি, হ্যাঁ দেখি কতখানি করা যায়। 309 কই, 309। ও আচ্ছা, আমরা তো পিএইচপি সেম্প
এসিডক্স 309 প্রজেক্টের মধ্যে রেখে দিতে, হ্যাঁ, প্রজেক্টের মধ্যে প্রজেক্টটা প্রজেক্টের মধ্যে ডাউনলোড হইলো, বলছে এটাকে ভেতরে অনেক কিছু আছে। আচ্ছা, এটাকে আনজিপ করতে বলছে। ভাই তুমি এটাকে আনজিপ করো। স্ট্রাক্ট ওয়াল স্ট্রাক্ট হেয়ার দিতে হবে, হ্যাঁ, স্ট্রাক্ট হেয়ার দিয়ে দিন। তাহলে সেল কমার্স একটা ফোল্ডার পেয়ে গেছি, এই ফোল্ডারটাকে ডিলিট করে দিই। তারপর এখানে একটা রিফ্রেশ দিয়ে দিই। রিফ্রেশ দিই, আচ্ছা যাই হোক, এইটা আমি আলাদা করে ভিএস কোডে ওপেন করতে চাচ্ছি। তো চালু করলাম আলাদাভাবে ভিএস কোডে। এইখানে কনফিগ নামের ফাইল আছে config.php। প্রজেক্ট পাথ ডিফাইন করতে বলছে। এইটা আমাকে রিপ্লেস করতে বলছে। আমার প্রজেক্ট পাথ কোনটা? এইটা হচ্ছে প্রজেক্ট পাথ। স্যান্ডবক্স অবশ্যই ট্রু। স্যান্ডবক্স আইডি, স্টোর আইডি হচ্ছে, হ্যাঁ, স্টোর আইডিটা আমাকে দিয়ে দিতে হবে। স্টোর আইডিটা কিভাবে দিতে পারি? আমি এখানে থাকতে পারি আমার স্টোর আইডি। এখানে স্টোর আইডি আছে মনে হয়। এই যে স্টোর আইডি। আমি স্টোর পাসওয়ার্ড কি ভুলে গেছি। এটা কি একটু বড় করে দেখা যায় দেখি?
আচ্ছা, বলতেছে এটা ইমেলের মাধ্যমে পাবো। ইমেল হারাই গেলে আবার বিপদ। স্যান্ডবক্স থেকে যায়। যে স্টোর পাসওয়ার্ড দিয়ে দিছে, হ্যাঁ। স্টোর আইডি, এটা স্টোর পাসওয়ার্ড, এটা আপনি আপনারটা ইউজ করবেন। কারণ হচ্ছে আপনি যদি আমারটা ইউজ করেন, আপনার প্রোডাক্ট যদি কেউ কিনে আমার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। যদিও এটা ডেমো পাসওয়ার্ড, মানে স্যান্ডবক্সটাই হচ্ছে ডেমো পারপাস, হ্যাঁ। তারপরে আপনার হিসাব রাখবেন। জি। রিটার্ন সাকসেস ইউআরএল কোথায় চলে আসবে? সাকসেস ডট পিএইচপি। আরে না, আমি এখানে দিয়ে দিই। উম, এখানে অনেক কিছু চলে আসছে। ক্যান্সেল হলো, সাকসেসটা ফলস আসবে, তাই না? পেজ ডিরেক্টেড আইএনপি ডট পিএইচপি এগুলো নেওয়ার, এখানে বলি আইএনপি, মানে ওইখান থেকে যদি হিট আসে এখান থেকে কোনোটা নিবে, হ্যাঁ, সেটা হচ্ছে আইএনপি ওয়ান। তো এটা আমি বাদ দিই। আইএনপিটা বোঝায় এটা ব্যাক এন্ডে হিট করে। আমি যেমন ওদের এপিআই তে হিট করব, ওরা আমাকে আবার হিট করবে যে তোমার এটা পেমেন্ট সাকসেস হয়েছে বা পেমেন্ট ফেল হয়েছে, হ্যাঁ। তো ওই আইএনপি ইউআরএল কোনটা হবে সেটা হচ্ছে আমাকে দিতে বলছে। তো আমার দরকার নেই অত ইয়াতে যাওয়ার। তো আমি ওদের এখানে যদি চাই, ওরা আমাকে চেক আউটের ভিতরে সাকসেসফুল ট্রু এইভাবে রিডিরেক্ট করবে, এই টাইপের কিছু, হ্যাঁ। আচ্ছা। এটা হচ্ছে আমার স্ট্রাকচার দিয়েছিল, এখন ডাউনলোড করেছি আমি। ওরে, ডিবি কানেকশন ডট পিএইচপি, এটা একটু আমাকে এডিট করতে হবে, হ্যাঁ। ইউজার নেম হচ্ছে কি আমার রুট,
পাসওয়ার্ডটা খালি আমাদের ইসের নাম কি, ডাটাবেজের নাম প্রজেক্ট 309। ওকে, তাহলে আমার এই ডিবি কানেকশন এটা হয়ে গেল। ইম্পোর্ট ওয়ার্ডার ডট এসকিউএল এটা দিতে বলছে, তাহলে এটাকে আমাকে ইম্পোর্ট করতে হবে আমার ডাটাবেজে। ডাটাবেজে এটা একটু সিলেক্ট করে, সিলেক্ট করার পরে এখানে একটু ইম্পোর্ট করে, ইম্পোর্ট করব কাকে, এই ওয়ার্ডার ডট এসকিউএল কে। তাহলে সি ড্রাইভে জ্যাম্পের ভিতরে এইচটিডক্স, সেই এইচটিডক্স এর ভিতরে আমরা হচ্ছে করবেন বিডি 309, এর ভিতরে হচ্ছে গিয়ে আমার প্রজেক্ট, প্রজেক্ট, প্রজেক্টের মধ্যে যে সেলফ কমার্স, এখানে এসকিউএল নামে একটা ফাইল আছে ওয়ার্ডার্স ডট এসকিউএল, এটা আমি দিয়ে দিই, বলে ভাই তুমি এটা ইম্পোর্ট করো। বাহ, সুন্দর মতো ইম্পোর্ট হয়ে গেছে। হ্যাঁ, আমাদের নতুন টেবিল আসছে, এই ওয়ার্ডার্স নাম থেকে একটা টেবিল আসছে। এটা থাকলো। এরপরে কি বলেছে যদি একটু দেখি। ফর hosted checkout relationship, you can update checkout hosted.php or use different file according to your need. For easy checkout pop-up, you can update the checkout PHP to use different file according to your need. আচ্ছা, ওরা একটা ফাইল দিয়েছে, সেই ফাইলটার নাম হচ্ছে চেকআউট হোস্টেড। হ্যাঁ, এখানে ফাইলটা আছে চেকআউট হোস্টেড। ওরা আমাকে একটা চেকআউট পেজ দিছে, আমার যে চেকআউট পেজ সেটার ভিতরে হচ্ছে গিয়ে ওরা এটা দিচ্ছে। হ্যাঁ, কাজ করি, ফাইলের নাম হচ্ছে গিয়ে অনেক বড়, যে পেমেন্ট নাম দিয়ে দিই। হ্যাঁ, এই যে ভিএস কোডের ভিতরে আছে তো এর জন্য এটা রিনিউ হচ্ছে না। ওকে, সমস্যা নাই, ভিএস কোডের ভিতরে আবার দুইটা ফাইল আছে, ঠিক আছে। এখানে দেখি তো এটা আহ, এর মধ্যে আমি এডিট করতে পারি কিনা। বলি ভাই এটাকে রিনেম করে দাও, নাম দিয়ে দাও পেমেন্ট। ভিএস কোড চেষ্টা করতেছে রিনেম করার। সেকেন্ড যে ফাইলটা ক্লোজ করে দিই, একটু হলে পরে আমি এখানে পেমেন্টে যাই, প্রজেক্ট পেমেন্ট, পেমেন্টের ভিতরে আমার ফাইল কোনটা, চেক আউট হচ্ছে ডট পিএইচপি। MySQL access denied user root, অ্যাক্সেস কেন ডিনাইড হবে? পাসওয়ার্ড রুট দিয়েছি কোন দুঃখে? আনডিফাইন্ড অ্যারে কি, অ্যামাউন্ট অনলাইন 17। ও,
এই জায়গায় হিট করতে বলতেছে এই ডাটাগুলা পোস্ট মেথডে। এটা দেখি তো, ওটার এটা থাকলো। আমি আমার ইসে চলে আসি, চেক আউট এটা। চেক আউট অ্যাড্রেস তো আমার দরকার নয়। চেক আউট ডট পিএইচপি। তাহলে আমার এখানে যে ম্যান্ডেটরি ডাটাগুলো, হ্যাঁ, এই ডাটাগুলো মাস্ট লাগবে। টোটাল অ্যামাউন্ট, হ্যাঁ, পোস্ট অ্যামাউন্ট। আমি আগের পেজে চলে আসি, পেজে আমি ইয়া করি, আমার এখানে পোস্ট অ্যামাউন্ট, অ্যামাউন্টটা লাগবে। তাহলে এটা আমি ফর্মের ভিতরে ঢুকাই দিতে পারি। যাবে কোথায় আগে ফর্মে বলি, এই ফোল্ডারের ভিতরে পেমেন্ট, পেমেন্ট ফোল্ডারের ভিতরে কি যেন হোস্টেড চেক আউট নাকি যেন দেখলাম, চেক আউট হোস্টেড, চেক আউট হোস্টেড পিএইচপি। মেথড পোস্ট, ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। মেথড পোস্ট, এইখানে আমার গোপন কিছু জিনিস চালু ফর্মের মধ্যে, হ্যাঁ, মাস্ট চালু, আমার তো উপায় নেই। একটা হচ্ছে কি আমার ইনপুট টাইপ হচ্ছে হিডেন দিয়ে দিই, নেম কি দিয়ে দিব, অ্যামাউন্ট দিয়ে দিই, ভ্যালু পিএইচপি দিয়ে ওই অ্যামাউন্টটা বের করে দিই, ঠিক আছে। ভ্যালুতে আমি অ্যামাউন্টটা বসাই দিলাম, পিএইচপি দিয়ে এআই এর মাধ্যমে বের করছি গ্র্যান্ড টোটাল জিরো, ফর স্লিপ কার্ড আইডি ধরে তোর আইটেম প্রাইস কোয়ান্টিটি দিয়ে গুণ করে টোটালের সাথে গুণ করে দিলাম। দেন হচ্ছে গ্র্যান্ড টোটালের ভিতরে টোটালটা বসাই দিলাম, মানে গুণে যে আমার কয়টা প্রোডাক্ট আছে, কোয়ান্টিটি কয়টা আছে, তাহলে মিলে কত টাকা হয় সেটা আমি এখানে ভ্যালুর মধ্যেই করে দিলাম। তো আমার যে আগের পেজে একটা জায়গা আছে টোটাল অ্যামাউন্ট, কারেন্সি বিদেশি, এটা বিডিটি, এটা নিয়ে আমার চিন্তা নাই। ট্রানজেকশনারি ইউনিট কার্ডে, এটা নিয়ে আমার চিন্তা নাই। আচ্ছা, কাস্টমার নেম না থাকলে জন্ডু, কাস্টমার ইমেল না থাকলে এই সব ডেমো ডাটা দিয়ে দিছে, হ্যাঁ। কাস্টমার ইমেল যদি আসে, ইমেলটা আসবে না তো একটা চলে আসবে, দেন ও হয়তো কিছু একটা করবে। দেখি তো আমার এটা কাজ করে কিনা। আমি তো রিলোড মারি, রিলোড দেওয়ার পর কাস্টমার নেম দিয়ে দিলাম, আমাদের ক্লাস করতেছে কে, একজন ব্যক্তির নাম হচ্ছে, আচ্ছা দুজন আসছে দেখি, প্রিয়ঙ্কর, PARIYON, কে বলে প্রিয়ঙ্কর, চাকমা, শুধু চাকমা দিয়ে দিন আমি। প্রিয়ঙ্কর বানানো অনেক বড়। শিপিং অ্যাড্রেস কি চিটাগাং? স্যার, হ্যাঁ, স্যার চিটাগং। চিটাগাং, আচ্ছা ঠিক আছে। পেমেন্ট মেথড একটা দিলেই হয়, ক্রেডিট কার্ড বা পেমেন্ট মেথড এখানে তুলে দিলেই ভালো। টোটাল অ্যামাউন্টে চলে যাবে, প্লেস অর্ডার দিয়ে দেখি আমি তো ওই পেজে নেই কিনা। ইয়াস, দেখছেন, একটা থার্ড পার্টি পেজে নিয়ে আসছে। এখন যদি আমি মনে করেন কিসের মাধ্যমে দিতে চাই, ব্যাংক, মোবাইল ব্যাংকিং নাই, আচ্ছা গট ইট, আচ্ছা যাই হোক, এমন করেন মোবাইল ব্যাংকিং দিয়ে দিলাম, বিকাশ দিয়ে দিলাম,
এখানে ওটিপি টোটিপি যাবে, এটা ডেমো জিনিস তো সমস্যা নেই। জাস্ট আমি সাকসেস এটা দিয়ে দিলাম যে ভাই জিনিসটা সাকসেস হচ্ছে। এখন আমাকে রিডিরেক্ট করে আমাকে আগের পেজে নিয়ে আসছে, এই যে ভুলভাল পেজে নিয়ে আসছে। হ্যাঁ, তাহলে আমার এই পেজটা ঠিক করা লাগবে না? তাহলে আমার তো প্রজেক্ট পেজে ছিলামই আমি, তাই না? লোকাল প্রজেক্ট। তাহলে প্রজেক্ট পেজে থেকে আমাকে দেখি এখানে চলে আসি, কনফিগারেশন কনফিগ, আরে আই কনফিগ কনফিগ, ও কনফিগ তো ফোল্ডারের ভিতরে আছে। এইচটিটিপি লোকাল হোস্ট আমার দরকারই নেই, প্রজেক্ট পর্যন্ত তো আছে। প্রজেক্ট প্রজেক্ট, বাহ, আমার মনে হয় এখানে সব করে এইচটিটিপি মুছে দেন, আমার মনে হয় হয়েছে। কে, এখানে আমি সাকসেস দিয়ে দিই, দেখি। হয়তো ওই যে লোড হইতে সমস্যা হয়েছে, আমি আবার আসি, এখানে দিলাম চেক আউট। আমি এটা উঠাই দেবো একটু পরে, পেমেন্ট মেথড। হ্যাঁ, আর হচ্ছে প্লেস অর্ডার দিলে আমাকে পেমেন্ট পেজে নিয়ে যাবে। এরকম প্লেস অর্ডার, আচ্ছা এটা সিলেক্ট করতে পারে, প্লেস অর্ডার আমাকে সঠিক জায়গায় নিয়ে আসছে করে, ঠিক আছে, সমস্যা নেই। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, বিকাশের মাধ্যমে। আপাতত ওটিপি কিছু লাগবে না, কারণ এটা ডেমো তো। সাকসেস দিয়ে দেখবো আমার আগের পেজে নেয় কিনা। ইয়েস, চলে আসছে। আমার কার্ডটা এমটিও হয়ে গেছে, ওই পেজে আসার পরে আমার কার্ডটা এমটি হয়ে গেছে। এই হাই, কার্ডটা এমটি হয়ে আসছে, এবং হচ্ছে কি আমাকে কার্ড যেহেতু এমটি হয়ে গেছে, আমার ওয়ালেটটা চলে গেছে। আমার ওয়ালেটটা কই গেছে? ডাটাবেজে আসছে, যেহেতু ওয়ালেটস, হ্যাঁ, কতগুলো অর্ডার চলে আসছে। ট্রানজেকশন আইডিও পাই গেছেন, তাই না? যাই হোক, ওয়ার্ডার তো আসছে, নামও পাই নাই, ইমেলও পাই নাই, সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। আমি ঠিক মতো নাম ইমেল পাঠালে নাম ইমেল পেয়ে যাবে। কিভাবে ঠিক মতো নাম ইমেল পাঠাবো? আমি যদি একটু আগের ফাইলটা আসি, চেক আউট হেডার, এটার ভিতরে হচ্ছে কি আমার এই টোটালটা তো দিচ্ছি, তাই না? কারেন্সি গেল, কাস্ট নেম নেমে ডাটাটা আসতে হবে। হ্যাঁ, ডলার পর কাস্টমার নেম, আমি কাস্টমার নেম এটা কোথায় পাবো? চেক আউট ডট পিএইচপিতে। এখানে আমার এই নেমটা কি দিলাম, নেমটা নেম না দিয়ে আমি কাস্টমার নেম দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস ওরা নিচে না, ডাটাবেজে ইমেল অ্যাড্রেস সেন্ড করেছে, তাই না? ডাটাবেজে ইমেল অ্যাড্রেসটা নিয়ে নিই। এখানে শিপিং অ্যাড্রেস না দিয়ে বলে হচ্ছে ইমেল অ্যাড্রেস। আচ্ছা, এখানে কি শিপিং অ্যাড্রেস আছে? ইমেল অ্যাড্রেস, এই যে কাস্টমার অ্যাড্রেস 1, কাস্টমার অ্যাড্রেস 2, কাস্টমার সিটি, কাস্টমার পোস্ট কোড, কাস্টমার কান্ট্রি, এগুলো প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে এই যে হিট করতে পারি। যে এখানে যদি মনে করেন কাস্টমার অ্যাড্রেস 1 দরকার, তাহলে আমি এখানে বলে দিতে পারি $_ পোস্ট ইউএসডি। সেটা কি দিয়ে দিলাম, আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। যদি থাকতে থাকলো, না থাকলে থাকলো, তাহলে এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেস নামে দেখি আমার আছে কিনা। চেক আউটে আসি, শিপিং অ্যাড্রেস নেমটা কি, অ্যাড্রেস, বা সুন্দর মতো এই অ্যাড্রেসটা চলে যাবে ডাটাবেসে। ইমেলটা এখান থেকে পাই নাই, তাই না? ইমেলটা ইউজারের ইমেল সেশন থেকে দিয়ে দিতে পারি না? এখানে বলি ইনপুট টাইপ হিডেন, অটোমেটিক যাবে, নেম যাবে, ইমেল কাস্টমার ইমেল হতে পারে, ভ্যালু ইকো ওই যে সেশন থেকে আমি ইমেলটা দিয়ে দেবো, কাস্টমার মোবাইল। আচ্ছা, থাকলে সমস্যা নেই।
এটা এখানে পোস্ট মেটাতে আসবে কেমনে দূর। ডলার আন্ডারস্কোর সেশন, সেশনের ভিতরে কি থাকবে, ইউজার থাকবে। ইউজার নামের সেশনের ভিতরে আমার যদি কি থাকে, ইমেল থাকে, হ্যাঁ এটা থাকলে সেটা যাবে। কাস্টমার মোবাইল আমার নাই, সেশনের মোবাইল নাই, হ্যাঁ তাহলে দ্বিতীয় যেটা মাতব্বরি করে আসতেছে এটা ফালাই দিই, আমি শুধু ইমেলটা রাখলাম। তা আমি ভুলে গেছি যে আমি সেশনটা এইভাবে কন্ট্রোল করছি কিনা, হ্যাঁ আচ্ছা। এমটি কার্ড এটা পরে প্রথমে বলি ভাই যদি তুমি সেট ডলার আন্ডারস্কোর গেট, গেটের মধ্যে কি পাও, সাকসেস, এবং সাকসেস সমান সমান যদি ট্রু হয়, পেমেন্ট সাকসেসফুলি দিবে। সবকিছু ঠিকঠাক থাকলে আমি একটা নতুন অর্ডার দিয়ে দিই। হোমে আসি, আসার পর অ্যাড টু কার্ট দিয়ে একটা কার্টে অ্যাড হয়ে গেল। কার্টে গেলাম, এই কার্টে ডিলেট টিলেট কিছু করলাম না, প্রসিড টু চেক আউট দিলাম, চেক আউট পেজে আসছে। এই যে এটা পাইনি, ইউজারটা পাইনি, হ্যাঁ ও আমি তো সাইন ইনই করা নেই, আহারে সাইন ইন করলে তাহলে পাবে, নয়তো তো পাবে না। এটা কি ইমেলের একটা ঘর নিয়ে নি, তাই না? এখানে নিলাম MB4, নেওয়ার পরে এখানে লেবেল ইমেল অ্যাড্রেস, হ্যাঁ কাস্টমার ইমেল, ঠিক আছে থাকলো। তাহলে এখানে চেক আউটে গেলে আমার একটা ঘর বেশি থাকবে, এখন ইমেল অ্যাড্রেস থাকবে। পেমেন্ট মেথড যেটা আমার কোনো দরকার নেই, এটা একটু তুলে দিই, পেমেন্ট মেথড করে আছে যে এই টিপটা একটু তুলে দিই, হ্যাঁ তার যেটাই পেমেন্ট মেথড থাকবে সে যখন প্রসেস টু অর্ডার দিবে তখন সেখানে আমি নাম দিলাম, আর আমার নাম আমার ইনভয়েস চলে গেছে, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, প্লেস অর্ডার দিয়ে দিই। এই যে এখানে আসছে, এখানে আসার পর আমি বললাম যে ভাই তুমি আমাকে মোবাইল ব্যাংকিং এ দাও, বিকাশে দাও, বললাম হ্যাঁ সাকসেস হয়ে গেছে, আমার অর্ডার প্রসেসিং হচ্ছে। এই যে এখানে নিয়ে আসছে, কার্ড পেজে রিডাইরেক্ট করে নিয়ে আসছে, কিন্তু এখান থেকে কেন বের করে দিয়েছে ভাই, তোমাকে এখান থেকে বের করে দিয়েছে এই কারণে, যদি সে সময় যদি এমটি কার্ড থাকে তাহলে বের করে দাও। এইখানে আমি দিয়ে দিই, বলি ভাই যদি এটা সাকসেসটা না থাকে তখন তুমি এই পাকনামিটা করো না, তো করো না, ঠিক আছে এটা একটা দিয়ে দিলাম। আমি দেখি হচ্ছে আমার এটা সাকসেস টাইমে আসতেছে নাকি অন্য কিছু রুমে আসতেছে, এর জন্য আমি আবারও সেই কনফিগে যাই, সাকসেস টাইমেই তো আসতেছে, তাই না? আচ্ছা, দেখি, আচ্ছা ডাটাবেজে দেখি অর্ডারটা আমার ইউজারের সব ডাটা পেয়েছে কিনা, নয়তো আবার ইয়ে করবো। এই যে আমার নাম পেয়ে গেছে, ইমেলও পেয়ে গেছে, মরার মোবাইল নাম্বারটা পাইনি। আচ্ছা মোবাইল নাম্বারটা আমি নিয়েও নিই, যদি আমি মোবাইল নাম্বার নেই ওই ঘরে তাহলে মোবাইল নাম্বারে চলে আসবে। তো মোবাইল নাম্বার নেওয়া উচিত আমার মনে হয়, তাই না?
এখানে নাম নিয়েছি, ইমেল অ্যাড্রেস দিয়েছি, মোবাইল নাম্বারটা নিয়ে নিই। এই যে মোবাইল নাম্বারটা নিয়ে নিই, তাড়াতাড়ি কাজ করে ফেলুন। এবার হোমে যাই, একটা প্রোডাক্ট অ্যাড করি, ওয়ালেটটা যাই, প্রসিড টু চেক আউট, চেক আউটের মধ্যে নাম দিয়ে দিই, দিলেই হয়, যাই হোক সমস্যা নেই। এবার সবকিছু ঠিকঠাক থাকলে ব্যাক এন্ডে যাবে, যাচ্ছে। গট ইট ভাই, তুমি আমাকে মোবাইল ব্যাংকিং এ বিকাশে দাও, আমার সবকিছু সাকসেস। ওকে, তুমি আমাকে নিয়ে আসো। ইয়েস, পেমেন্ট সাকসেসফুল। এবার আমাকে আবার কার্ড পেজে নিয়ে আসছে। কার্ড পেজে না নিয়ে এসে হোম পেজে নিয়ে আসলে ভালো হতো না? লাস্ট অর্ডার দেখি হোম পেজে আসে কিনা, তাহলে তো আমার সব কিছু কমপ্লিট মোটামুটি। অর্ডারটা অ্যাড হয়েছে, কার্টে যাও ভাই, কার্টে যাওয়ার পর প্রসিড টু চেক আউট, চেক আউট পেজে আসছে, আসার পরে একটা ঠিকানা দিয়ে দিই, দিয়ে দেওয়ার পরে বলি ভাই প্লেস অর্ডার। এরপরে বললাম হচ্ছে ওকে কারেক্ট, আমি হচ্ছে মোবাইল ব্যাংকে ভিসা কার্ড নাম্বার নগদে দিয়ে দিলাম এবং সাকসেসফুল হয়েছে, সাকসেস দিয়ে দিলাম। এবার আসলো পেমেন্ট সাকসেসফুল, থ্যাংক ইউ ফর ইউর পেমেন্ট। এবার আমাকে আই হাই একেবারে হোম পেজে নিয়ে গেছে রে। কেমন লাগে, কেমন লাগে রে ভাই। হুম, তুমি আমাকে এই পেজে রাখো। ওকে, এই জন্য আরেকটা অর্ডার দিয়ে দেখি। কার্টে যাই, চেক আউটে যাই, নাম্বার দিয়ে দিলাম, প্লেস অর্ডার, রেট, ব্যাংকিং এ রকেট দিয়ে বলি ভাই সবকিছু ঠিক আছে, পেমেন্ট সাকসেসফুল। হ্যাঁ, হোম পেজে চলে আসছে। একটু ডাটাবেসটা দেখি কিরকম আসছে, ডাটাবেসে অর্ডার গুলা। হ্যাঁ, মোবাইল নাম্বার সহ এবার চলে আসছে, টোটাল অ্যামাউন্ট চলে আসছে। তাহলে নেক্সট দিন আমি এটা হচ্ছে গিয়ে অর্ডার সেকশনটা অ্যাডমিন প্যানেলে করে ফেলবো না, যে আমার কি কি অর্ডার আসছে সেই লিস্টটা আমি দেখবো, এবং সেখান থেকে শিফট হলে শিফট, তারপর হচ্ছে গিয়ে এখানে স্ট্যাটাস নামে কোনো ঘর আছে, হ্যাঁ, পেন্ডিং আছে নাকি আমার ডেলিভার্ড হয়ে গেছে, শিফট হয়ে গেছে আর ডেলিভার্ড হয়েছে, তিনটে স্ট্যাটাস থাকলো বা চারটে স্ট্যাটাস থাকলো, যে ক্যান্সেল হলো, অর্ডার ক্যান্সেল হয়েছে। এটা একটা স্ট্যাটাস আমার অ্যাডমিন প্যানেল থেকে আপডেট করা যাবে। হ্যাঁ, এটা আমি নেক্সট দিন করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে যদি করতে পারি তাহলে মোটামুটি প্রজেক্টটা হয়ে যায়, যেটা আপনাদের ফাইনাল প্রজেক্ট। তো চেষ্টা করবেন নেক্সট দিন শেষ করেন, না হইলে আরেকদিন বাড়বে, সমস্যা নেই। তো আমি যাই করতেছি না কেন, কোডগুলা দিয়ে দিচ্ছি, একটু নিজেরাও করার চেষ্টা করেন। হ্যাঁ, ছোট করে হলেও করার চেষ্টা করেন। তো এই যে আজকে যে পেমেন্ট গেটওয়েটা দেখালাম, এটা কিন্তু জাস্ট প্র্যাকটিস পারপাস। এটা যদি আপনি শিখতে পারেন, এরকম আরো অনেক পেমেন্ট গেটওয়ে আছে সিমিলার, একদম সিমিলার। হ্যাঁ, তো সেগুলো আপনি ইউজ করতে পারবেন। ওকে, তাহলে ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আমি ভিডিওটা কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবো, এই আর কি। তাহলে আসসালামু আলাইকুম আল্লাহ স্যার। হাফিজ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।